আমরা এখন নতুন কাকা আর পিসি হয়েছি, সেই আনন্দে আমরা মেন পারপাস হচ্ছে পিতাজি। 13 জনের মধ্যে এতজন নেমেছে, বাকিরা বাসেই থেকে গেছে। অঙ্কনদার কোনো হারিয়ে গেছে, খুঁজে পাওয়া গেছে। চলে এসেছি আজকে খাবার এখন আসছে না, এমনি ভালো লাগছে না, তুই তার মধ্যে ব্লক অফ করবি, এটা অফ করলে ভালো হয়। তুই চুপ। ভালো মাংসটা একটু জুসি আছে। আচ্ছা কাঁচা লঙ্কা না থাকে বিরিয়ানি ইনকাম তাই কাঁচা হাই এভরিওয়ান, চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আমি তো একদম ঠিকঠাকই আছি। আর আজ আমরা অফিস থেকে সকলে মিলে যাব একটা ট্রিট নিতে। তো ধীরে ধীরে তোমরা সবকিছুই জানতে পারবে। চলো তার আগে ব্লগটা স্টার্ট করা যাক। যে আমাদের কেস লিস্ট, এত কেস বাকি আছে। টিনা খুব চাপে রয়েছে। দিনে আজকে লাঞ্চ করেনি। লাঞ্চ করনি? আমি বেরাচ্ছি, যাবে বলে পেটে গড়বড়ি আছে, আমি আছি রাত্রিবেলা গিয়ে খাবো, সেই জন্য এটা খালি পেট আছি। দেখি লাঞ্চ হয়ে গেছে, খালি আছে। তারপর আমিও চলে এলাম লাঞ্চ করতে। আর জানো তো আজকে আমি রান্না করিনি, প্রীতি আমার জন্য এত কিছু রান্না করে নিয়ে এসেছিল। ভাত, পটল ভাজা, একটা সবজি, আবার মাছের ঝাল। চলে এসছে চন্দনদা, কেমন আছো? যাবে তো? কার বিয়ে? কার বিয়ে? তোর? কার বিয়ে? হ্যাঁ বলি, দেখা পাত্রীকে দেখা, এই যে পাত্রী। অনির্বাণদা ট্রিট, অনির্বাণদা বলবে। বলো ট্রিট পারপাসটা বলে দে তোরা। কে বলবে? তুমি বলো। ওই বলো। এই আমাদের টেকনিশিয়ান গ্রুপ। হ্যাঁ ভাই তুমি ধরো ধরো। আমরা এখন নতুন কাকা আর পিসি হয়েছি, সেই আনন্দে আমরা খাচ্ছি। এই আমাদের টেকনিশিয়ান গ্রুপ। চন্দনদা আজকে আমাদের মধ্যে হাজির। হ্যাঁ, টিনা বিচিসকা দুনে যাবে না বলছে। হ্যাঁ, তো টিনাকে নিয়ে যাওয়া হবে। মেন পারপাস হচ্ছে পিতাজি। আচ্ছা, আমি আজকে ওদের সবাইকে ট্রিট দিচ্ছি, কারণ এটা আমার টিম, এটা আমার সেকেন্ড ফ্যামিলি। তো আমার মনে হয় আমার ভালো খারাপ সবকিছু এদের সঙ্গে জড়িয়ে। তো আমার লাইফের একটা এত বড় একটা সুখবর ঘটনা যে আই এম বিকাম এ ফাদার। আমার একটা এঞ্জেল এসছে আমার ঘরে। তো আমি সেই আনন্দে সবার সাথে একটা আমার ফ্যামিলি গেট টুগেদার করতে চাইছি। একসাথে সবাইকে নিয়ে আমরা একটা মজা করবো, আনন্দ করবো, খাওয়া দাওয়া করবো। এই জন্য আমাদের ব্লগার রিমা, হ্যাঁ সেই ব্লগার চাইছে যে দেখেন একটা সুন্দর ব্লগ করবে। তোমরা প্লিজ লাইক করো, কমেন্টস করো, সাবস্ক্রাইব তো অবশ্যই করো। কিছু হলে খাই তো চলো ব্লগটা এখন থেকে স্টার্ট করে দিলাম। কারো কিছু বক্তব্য আছে? তো তুমি অলরেডি চলছে, কি খেয়েছিস? টিনা দি কি বলতে চাইছে দেখে আপনি কিছু বলবেন? আরে আর বলবে না, ক্যামেরা এসে গেছে আর বলবে না। আচ্ছা, আপনার জন্য ইন্ডিগো ফ্লাইট ভাড়া করছি। আমি সবাইকে একটা কথা বলি, আর এটা আমাদের এই যে যারা আছে সকলে, এমনকি চন্দন ওরা সকলে মিলে এই কঙ্কলি থেকে একবার দেখে নাও। কথা আছে, এর সঙ্গে আরেকটা জিনিস আছে, এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি, জানি না আজকে পৌঁছবে কিনা, কিন্তু অ্যারাইভিং টুডে দেখাচ্ছে। আমি দুঃখিত, যদি হয়ে যায় কিছু খেলবে চাইছি, আমি দেখিয়ে নিলাম, ওই যে ওকে দেখিয়ে তোমার ঐশ্বরিয়াকে দিও। এবার আজকে নিয়ে যেতে হবে না, আজকে নিয়ে যেতে হবে না, কালকে দুটো নিয়ে একসঙ্গে নিয়ে। ঠিক আছে, সবাইকে দেখে নাও কিরকম খাওয়াবো তার জন্য। এখন আমরা রেডি হতে যাবো, তাই তো লিপি? এক্সাইটেড সৌমেনদা? রেডি হয়ে গেছি আমরা সবাই। লিপি এগিয়ে যাচ্ছ কেন? সবাই গ্যাসের ওষুধ খেয়ে নেয়। বাকিরা কোথায় গেল? এই যে সবার আউটফিট দেখিয়ে নি। তো দেখতেই পাচ্ছ সকলে মিলে একেবারে হই হই করে হসপিটাল থেকে বেরিয়ে যাচ্ছি। এখন আমরা বাস ধরে যাব হাতিবাগান। ঠিক আছে সবাই, সবার রেডি হয়ে গেছে, বৃষ্টিও এসে গেছে। হাই করো, হাই করো।
অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল শ্যামবাজারের বাস ধরে একেবারে হাতিবাগান পৌঁছানোর, কিন্তু এমনই সময় বৃষ্টি এসে হাজির। তো আমরা তাড়াতাড়ি করে চলে গেলাম বিধাননগর স্টেশন, ওখান থেকে অটো করে যাব হাতিবাগান। চলো আমরা কোন বাসটা এলাম না, পিছন থেকে চলে গেছে। 13 জনের মধ্যে এতজন নেমেছে, বাকিরা বাসেই থেকে গেছে। আমরা এখান থেকে অটোয় উঠবো। ভাই ব্লু লাইটে মুখ আলাদা লাগছে। 13 জন তো আর একই অটোতে ওঠা যাবে না, সেই কারণে আমি আর প্রীতি এই অটোটা করে চলে এলাম। অ্যাকচুয়ালি সকলেই ডিভাইডেড হয়ে গিয়ে আমরা হাতিবাগান চলে যাব, ওখানে গিয়ে মিট করে নেব, এটাই প্ল্যান ছিল। তো রীতিমতো আমরা সবাই নেমে দেখলাম কয়েকজন দাঁড়িয়ে আছে, তো আমরা একসাথেই হাঁটতে শুরু করি। আসলে হাতিবাগান আমি এর আগে অনেকবার এসেছি, কিন্তু কখনো আরসালানে যাওয়া হয়নি। আর হাতিবাগানে নেমে জানো তো মনে হচ্ছিল যে একটু কেনাকাটাও করে নিই। তো এখন আমরা হাতিবাগানে চলে এসেছি। এখানে আরসালান কোথায় আমিও জানি না, হাঁটছি। এইটুকু এসে এই অবস্থা আমাদের। তাও ক্যামেরাটা ভালো যাই হোক চলো। মুখে কপালে চিন্তার ভাঁজ, এরকম থামস আপ করো না, অঙ্কনদার গরম তো হারিয়ে গেছে। খুঁজে পাওয়া গেছে? খুঁজে পেয়েছো? মেলায় হারিয়ে যাওয়া দুটো ছেলেকে হারিয়ে গিয়ে আসছে। হ্যাঁ 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 হ্যাঁ, চলো এই কাটাপ্পার পোজ দিচ্ছে সোমনদা। এই সামনে থেকে সেই আমাদের লাইন পড়েছে, পিছনেও আছে, দেখি পিছনটাও দেখিয়ে দিই। কোথায় যাচ্ছি জানি না, আমি ওই রাস্তাটায় কখনো আসিনি। চলে এসেছি আমাদের ডেস্টিনেশন। চলো 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 চলে এসেছি আরসালানে। চলো এবার ভেতরে যাবো। অর্ধেক লোক এই লিফটে চলে গেছে, আর আমরা এই লিফটে যাবো। চলো যাই। কি লিফট ভাই, ও দিদির জন্য দাঁড়িয়ে আছে। বার করে বাড়িতে যাওয়া নিয়ে চিন্তায়। বাড়ি যাওয়া নিয়ে চিন্তা নয়, আমি এখন ওয়েট করছি খাওয়ারটা নিয়ে। এখন ওই টেনশন নিয়ে খাওয়াটা ঠিক হবে না, খাওয়াটা কমপ্লিট হয়ে যাক, পরে দেখা যাবে। ঠিক আছে চন্দনদা, কিছু বলবে তুমি? লিপি তোমার খিদে পাচ্ছে? তো এইটা হচ্ছে আমাদের টেবিল, তোমরা কি বলবে? আচ্ছা আমরা বলতে চাই যে খাবার এখন আসছে না, এমনি ভালো লাগছে না, তুই তার মধ্যে ব্লগ ফগ শুরু করেছিস, এটা অফ করলে ভালো হয়। তুই চুপ কর। মেনু কার্ড কি দেখি একটাই মেনু আছে, খিদে পেয়েছে তুমি খাও। আমরা খুব খুশি হ্যাঁ যে আজকে এখানে এসেছি, খুব ভালো লাগছে একসঙ্গে সবাই মিলে। আচ্ছা তুমি? আগে খাই আজকের মশলা খাবারটা করে নি। ঠিক আছে পড়ো, কি পড়ছো দেখি। মাটন ইন গ্রেভি। একবারে গিয়ে অর্ডারটা দিয়ে আসবি, যা অর্ডারটা দিয়ে আস। তখন লাগে ফোনটা দিয়ে তখনটা দিয়ে দেবে। বলো কি দেখছো? খাবো না, খাওয়াটা শুরু হয়ে গেছে। ঠিক আছে তাই চলো অনির্বাণদার কাছে যাই। অনির্বাণদা এখন বিজি আছে। তুমি কিছু বলবে মনোজ দা? কিছু বলবে না? আমি আমার টেবিলে ফিরে এসেছি, সবাই এখন ফোনে মগ্ন আছে।
বলো প্রথম থেকে বলো। আমরা এখন এসেছি হাতিবাগান আরসালানে। তো আগে মেনু কার্ডটা সবাইকে দেখিয়ে দিই, যদি আমরা রিভিউ ভালো দিই তারপর খেতে আসবে, নয়তো আসার দরকার নেই। তারপরেই কথা বলতে বলতে ফার্স্টেই চলে এসেছে আমাদের স্যালাড। তখনও মানে আমরা যে যার মতো গল্প করছি, অনির্বাণদা ওদিকে বৌদি আর পুচকের সাথে হয়তো ভিডিও কলে বিজি আছে। তো তারপরেই হয়তো মেন কোর্স আসবে, তার অপেক্ষাতেই বসে আছি সকলে এখন। তারপর বলতে না বলতেই আমাদের টেবিলে মাটন বিরিয়ানি হাজির। দেখেই মনটা কেমন খুশি হয়ে গেল। আমরা অ্যাকচুয়ালি বাঙালিরা এখন এমনই হয়ে গেছি, বিরিয়ানির প্রতি পুরোপুরি আসক্ত। বিরিয়ানির গন্ধটা নাকে এলে যেন মনে হয় উফ, যেন স্বর্গে আছি। আর লাঞ্চ বলো বা ডিনার, যখনই হোক বিরিয়ানি থাকলে আর কিচ্ছু চাই না। চলো চলো, আর থাকতে পারছি না, এবার আর বেশি না বকে খাওয়া যাক। তোমরা দেখো শুধু, বিরিয়ানির রাইসটা পুরো ঝরঝরে হয়েছে আর মাটনটাও বেশ নরম। চলো চন্দ্র থেকে শুনে নি কেমন বিরিয়ানি এখানকার। ভালো, মাংসটা একটু জুসি আছে। আচ্ছা, একটু সবচেয়ে বড় কথা হচ্ছে গরম গরম সার্ভ করেছে। আলুটা বেশ ভালোই আছে, নরম আছে। আর মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে, সবচেয়ে বড় কথা মানে ফুলে আছে। 10-এ 7। এত কিছু ভালো করেছি। প্রীতি তোমার কেমন লাগছে? আমি এখনো মাটন টেস্ট করতে পারিনি। ঠিক আছে, লিপি ও রেডিংটা মাটনটা খুবই সফট, হ্যাঁ। আর রাইস তো পুরো ঝরে ঝরে পড়ছে, একদম পুরো চর্বিতে মাখামাখি। ডিমা কেমন লাগলো? এত খাচ্ছি বলতেই পারছি না। তাই ওইটুকুনি তো খাচ্ছিস। হ্যাঁ, আর এদিকে হচ্ছে কঙ্ক পুরো খালি করে দিয়েছে। আর লিপি লিপি এখনো যুদ্ধ করে যাচ্ছে। আর প্রীতি তুই কি করছিস? মাটন ভালো, মাটন ভালো লেগেছে। আর তুই আসছে কথা খেয়ে নে আগে। না, মাটনটা খুব ভালো ছিল। তাই মাটনটা পুরো নরম। আচ্ছা, কিরকম নরম এটা দেখিয়ে দে। এসি দেখাবো। আরে বান্দা, কেমন লাগলো খেয়ে? ফ্যান্টাস্টিক। এই সৌন্দা। হাই হ্যালো গুড মর্নিং করে দাও। কোনটা? এই যে সমুদ্রের পায়ের মতো। দেখুন আমাদের দেখুন, হ্যাঁ হ্যাঁ। বলছি বাঙালি যখন বিরিয়ানি খাবে হাত দিয়ে খেতে, এই কাঁচা চামচ দিয়ে খাওয়া যাবে না, ঠিক আছে? এটা ফালতু। এইটা কোনো কথা হলো? বাঙালির তুমি তো বাঙালি না, তুমি তো বাঙালি না। কেমন অঙ্কনদা? মাটনটা খুবই সফট। তোমার কেমন লাগলো? মাটনটা ভালো ছিল? বাহ, তাই? রাইসটাও তো ভালোই ছিল। বাহ, ঝরে ঝরে পড়ছে। ধীরাজদা এখন কোক খেতে ব্যস্ত। চলো আমরা এবার গৌরবদার প্লেটের দিকে লক্ষ্যটা দিই আগে। পাতে যদি কাঁচা লঙ্কা না থাকে বিরিয়ানি ইনকমপ্লিট। তাই? এই কাঁচা লঙ্কা দিয়ে একটু একটু করে খেতে হবে। ঠিক আছে, একদম ধরে এরকম পিস দরকার, এরকম পিস না হলে হবে না। ঠিক আছে, ঠিক আছে। এই যে সবার প্লেটের কন্ডিশনটা দেখিয়ে দিই। তোমাদের কি অবস্থা? আমার অবস্থা খুব খারাপ, কারণ কেন? আমার পেট পুরো ঠেসে গেছে। আচ্ছা, তুমি শুধু কোক খাবে না কিছু বলবে? বাহ। প্রীতি এত নষ্ট করেছে, এই যে প্রীতি এগুলো নষ্ট তো। লিপিটা দেখি। ই বাবা, আর রিমাও করেছে। আমি একটুও করিনি, আমার প্লেট দেখো শুধু। তাই তো গঙ্ক, আমি পুরোটা খেয়েছি তো। না করো 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 করো। খাওয়া দাওয়া আমাদের শেষ, এখন আমরা খুব খেতে ব্যস্ত। বাবা, খাওয়া দাওয়া তো বেশ হলো, চলো এবার সকলের বাড়ি ফেরার পালা। তো সেই জন্য আমরা নিচে চলেও এসেছি এখন।
আমার এই প্রথমবার আর্সেলানে আসা। কেমন এক্সপিরিয়েন্স? কি করেছে? হ্যাঁ বলো তো অঙ্কনদা। এরকম বলে না ব্লগে। এই যে আমরা এটা এখন হাতিবাগানের আর্সেলানে এসেছি। এই যে মেয়েটা আর্সেনাল খেতে এসেছে, মেয়েটা বিরিয়ানি খেয়েছে, সব কিছু খেয়েছে, ঠিক আছে, সাইড ডিশ খেয়েছে, একটা কোল্ড ড্রিঙ্ক খেয়েছে, সব কিছু মারলাম, খেয়েছে হাত দিয়ে, স্পুনটা নিয়ে নিয়েছে ব্যাগে। মানেটা কি? এ বাবা না না, তোমরা একদমই অঙ্কনদার কথাটাকে সিরিয়াসলি নিও না। আমাদের মধ্যে এরকম ঠাট্টা মজা চলতেই থাকে। তো এটা এমনিই আর কি করে লিপিকে রাগানোর জন্যই অঙ্কনদা বলছিল। যাই হোক, বেশ অনেক দিন পর আমরা সকলে মিলে আজকে সন্ধ্যাটা খুব ভালোভাবে কাটালাম। আর আমার প্রথমবারের আর্সেলানের অভিজ্ঞতা বেশ ভালোই গেল। এখানে এলে অবশ্যই মাটন বিরিয়ানিটা ট্রাই করো, সত্যি বলতে খুবই ভালো ছিল। তোরা বল, আমি কেন বলবো? কেমন কাটলো? আমারও মাটনটা সত্যি ভালো। আমি চাইছি আমাদের অর্ক এই পারপাসেই 1 বছর পরের জন্য অর্ক এখানেই আমাদের এই পারপাসে খাওয়া। টাটা চন্দনদা, কেমন লাগলো? দারুণ লেগেছে, খুবই ভালো খাওয়া দাওয়া, খুবই এরকম সবাই মিলে এরকম সবাই মিলে খেতে আসতে কেমন লাগলো? কি দেখাবো? লিপি কিছু বলবে? ভালো লেগেছে? অনির্বাণদাকে থ্যাংক ইউ বলেছো? হ্যাঁ, তুই তো উল্টোটা হয়ে যেত। অনির্বাণদা থ্যাংক ইউ এরকম সুন্দর একটা ট্রিট দেওয়ার জন্য। সবাই রেকর্ড করে চলো চলো, টাটা টাটা। উল্টোডাঙা, সস্তায় পুষ্টিকর উল্টোডাঙা। আমিও যাবো উল্টোডাঙা। সব ভাগ হয়ে যাচ্ছি, অর্কদা সমেতা চলে যাচ্ছে। টাটা। হ্যাঁ টাটা। হ্যাঁ চলো এবার আমরা যাই। এখনো কোক খাচ্ছে। ওরা রেগে ব্লগটা এখানেই শেষ করে দেবো। যাইনি রে আমরা, তারা এখনো যায়নি, কি বল? অনেকজন চলে গেছে, আমরা এই কজনই আছি। সবাই টাটা করে দাও। টাটা, বাড়ি গিয়ে আনবক্সিং করি আর্সেলানের চামচগুলো। বাজে, এইগুলো এনেছি। টাটা করো।